প্রত্যেকবারের ছুটিতে বাড়ি এলেই কাছে পিঠে কোথাও না কোথাও ঘুরতে বেরোনোই হয়। আমরা লাঞ্চ করে অবশেষে বেরিয়ে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে। অবশ্য এটা কাছাকাছি, একটু ছোটই হিল, মানে জাস্ট হিলের স্টার্টিং বলতে পারো। স্পটটার নাম দুধিয়া। ভীষণ ভালো দেখতে স্পটটা। আর যেতে যেতে গাড়িতে যা এক্সপ্লোর করলাম আকাশের মেঘগুলো, এবং অলরেডি সূর্য সানসেটের পথে ওই মেঘের ফাঁক দিয়ে যে হালকা করে আলো বেরোচ্ছে, এটা দেখতেই যেন মানে অসাধারণ লাগছে। অবশেষে ধীরে ধীরে প্রায় ঘন্টা দেড়েক দুয়েক জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের স্পটে। আর পাহাড়ের বাড়িগুলো, ওদের স্ট্রাকচারটাই যেন অন্যরকম, ভীষণ কালারফুল, এবং দেখেই যেন মনটা ভরে যাচ্ছিল। স্পটটার একটা ওভারভিউ তোমাদের দিয়ে দিলাম। সুন্দর একটা জায়গা। আমরা ঘুরতে এসেছি। পাপাকে চিনতে পারছো? বলো নদিয়া। কিছু বলো, একটু নিউ ড্রেস পরছে। কিছু বলো। ছোট্ট করে পাহাড়ের মাঝ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর গ্রিনারিটা অপূর্ব। আর হঠাৎ করে গিয়ে দেখছি জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো নদীর ওপরেই একটা ব্রিজ ছিল। এখন হাঁটছে নাকি, কোলে নিয়ে হাঁটছি। কে বাবা এটা? হাঁটতে হাঁটতে সবাই মিলে ব্রিজ পার হয়ে ওই ফুটে চলে গেলাম। টুক করে একটা ছবিও তুলে নিলাম। আমরা হঠাৎ পাহাড়ে এসে দেখছি দুটো হনুমান বসে আছে। ওখান থেকে বেরিয়েই অনেকটাই রাত হয়ে গেছিলো, আর পাহাড় অন্ধকার হয়ে গেলে ড্রাইভ করাটা খুব টাফ। ওখান থেকে বেরিয়েই আমরা সবাই মিলে পৌঁছে গেলাম সিটি সেন্টার। আর শিলিগুড়ি সিটি সেন্টারে অনেক বছর বাদে আমি গেলাম। সময়ের সাথে সাথে অনেক আপডেট হয়েছে, আর ট্রেন গাড়ি দেখে ফুচকা চিৎকার করেই চলেছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে টুকটাক শপিংও করা হলো। হঠাৎ দেখতে পেলাম প্রচুর দামি দামি পারফিউমের কালেকশন। যাই হোক, আমরা অবশেষে ডিনার সেরে রাত করে বাড়ি ফিরলাম।